নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি এক নতুন ভিডিও নিয়ে। ভিডিওটার টপিক হলো ড্রাগন চাষের জন্য যে সমস্ত সতর্কতাগুলো অবলম্বন করতে হবে প্রাথমিকভাবে। আপনারা হয়তো বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনে থাকতে পারেন এই ড্রাগন চাষ করেও কৃষক লাখপতি হয়েছে। আপনাদের মনে হতে পারে এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সম্ভব। এই সম্ভবটা বাস্তবায়ন করার জন্য কিছু বেসিক সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই সতর্কতাগুলো নিয়েই এই ভিডিওটা করতে চলেছি। পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই আমাদের জেনে নিতে হবে ড্রাগন চাষ আমরা করবো কবে। সাধারণত ড্রাগন চাষ সারা বছর ধরেই চারা বসানো যায়, কিন্তু সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চারা বসালে সেটা বেশি ফলপ্রসূ হয়। এবার আপনাদের মনে হতে পারে আমরা চারা কিনবো কোথা থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই ড্রাগন চারা কিনবে কোনো নার্সারি বা বাগান থেকে। অতি অবশ্যই নার্সারি বা বাগানটি বিশ্বস্ত হওয়া প্রয়োজন। তার কারণ অনেক সময় নার্সারিরা নিম্ন মানের ড্রাগন চারা দিয়ে চাষিদের ঠকাতে পারে। ড্রাগন চারা যেন হয় একটা পরিণত গাছ থেকে, যে গাছে একবার ফল হয় সেই গাছ থেকেই ড্রাগন চারা করলে বেশি লাভ পাওয়া যায়। ড্রাগন চাষের জন্য উল্লেখযোগ্য জাতগুলো হলো জাম্বো রেড, মরক্কান রেড, ভিয়েতনাম হোয়াইট ইত্যাদি উল্লেখযোগ্য জাতগুলো চাষ করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। কি ধরনের মাটিতে ড্রাগন চারা সবচেয়ে ভালো চাষ হয়ে থাকে? সাধারণত জল জমে না এমন উঁচু জমি এবং বেলে দোআঁশ বা দোআঁশ জাতীয় মাটি সবচেয়ে উপযোগী। সুন্দরবন অঞ্চলের দিকের মাটি লবণাক্ত হওয়ায় ওই দিকে চাষের জন্য মাটিতে কিছু পরিমাণ জৈব সার মিশিয়ে নিতে হবে। জৈব সারে যেন বেশি পরিমাণে ইউরিয়া না থাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। ড্রাগন চাষ করার জন্য খুব বেশি ইউরিয়ার প্রয়োজন হয়। জমিতে যেন জল জমে না থাকে, কারণ ড্রাগন চাষ একটু কাঁটা জাতীয় গাছ, এতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। এবং ড্রাগন চারা চাষে যে মেন সতর্কতাটা অবলম্বন করতে হবে, ড্রাগন চারা কেনার সময় খুব দেখে শুনে ড্রাগন চারাটা কিনতে হবে। তার কারণ পরিণত গাছ থেকে ড্রাগন চারা তৈরি করা হলে 6 থেকে 8 মাসের মধ্যেই ফুল দেয়া শুরু করে দেয়। কিন্তু যদি অপরিণত গাছ থেকে ড্রাগন চারা তৈরি করা হয় তাহলে ফল ফুল দিতে 12 থেকে 18 মাস সময় লেগে যাবে, যেটা ব্যয়বহুল এবং লস হবে। ফুল থেকে ফল পরিণত হতে সময় লাগে 30 থেকে 45 দিনের মধ্যে। আপনি যদি সঠিক জমি তৈরি করে সঠিক পদ্ধতিতে পরিণত গাছ নিয়ে ড্রাগন চাষ করতে পারেন তাহলে বিঘা প্রতি 4 থেকে 5 টন ফলন পাওয়া যায়। তবে দর্শক বন্ধুরা, এই ফলনটা বছরের সঙ্গে সম্পর্কিত, কারণ প্রথম বছরে একটা ড্রাগন গাছ থেকে 5 থেকে 10টা বা 15টা ফল পাওয়া যায়। দ্বিতীয় বছরে সেটাই 25 থেকে 30টা পাওয়া যায় এবং তৃতীয় চতুর্থ বছরে এটাই 50, 60 বা 100টা পর্যন্ত ফলন পাওয়া যায় এবং এই ফলনটা 20 বছর পর্যন্ত চলতে থাকবে। এবার আপনি বলতে পারেন আমার লাভ কেমন হবে? প্রথম 1.5 বছর বা 2 বছর আপনি এই ড্রাগন গাছের পেছনে শুধু ইনভেস্ট করলেন, কিন্তু তখন সেভাবে কোনো লাভ আসবে না। কিন্তু 2 বছর বা 3 বছর পর থেকে যখন ড্রাগন গাছে ফল দেওয়া শুরু করবে তখন সেই টাকাটাই লাখ টাকা গিয়ে দাঁড়াবে। ড্রাগন গাছ চাষ করে প্রচুর কৃষক লাখপতি হয়েছে। আমি নিশ্চিত আপনারাও এই চাষ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আমরা জানি কোনো কিছু পেতে গেলে তার জন্য একটু ধৈর্য ধরতে হয়। এই চাষের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে চাষটা করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে এই ড্রাগন চাষ সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। এই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আত্মীয় বা বন্ধু বান্ধবদের মধ্যে যাদের ড্রাগন চাষ করার জন্য ইচ্ছা আছে তাদের এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারা সত্য জানতে পারে এবং সঠিক পদ্ধতিতে ড্রাগন চারা কিনতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।